সর্বাবস্থায় মনে রাখতে হবে আদর্শ পরিবার গঠন করার জন্য যতগুলো স্তর বা স্টেপ আছে তার মধ্যে অন্যতম একটা স্টেপ হলো আদর্শ মা বাছাই করা। যে পরিবারে আদর্শ মা নাই ওই পরিবার কখনো আদর্শ হতে পারে না। এই জন্য আদর্শ মায়ের প্রয়োজন, আদর্শ বাবার প্রয়োজন, আদর্শ মা দরকার। যখন আপনি বিবাহ করবেন বিবাহের সময়তেই যুবক ভাইয়েরা যারা আছেন আদর্শ পরিবার গঠন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছেন, আপনাদেরকে নীতিমালা দিয়ে যায়, মনে রাখার চেষ্টা করবেন বিবাহের সময় সমাজের মানুষ দেখে সৌন্দর্য, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে বংশমর্যাদা। যে যার সাথে মোবাইলে বেশি কথা বলে সে তাকে বেশি পছন্দ করে, সে সাজদায় গিয়ে বলে যে আল্লাহ আমার তাকেই দরকার। এ কথা বলে না? এ কথা বলে কি না? কিন্তু এ কথা কখনো বলা যাবে না, বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল স্ত্রী দান করো। কি বলতে হবে বলেন তো? সৌন্দর্য আছে, দিনদারিতা নাই, সফলতা নাই। জমি জায়গা আছে অর্থাৎ বংশমর্যাদা আছে, দিনদারিতা নাই, সফলতা নাই। বংশমর্যাদা আছে, প্রচুর অর্থ সম্পদ আছে, দিনদারিতা নাই, সফলতা সেখানে নাই। তালাক আর তালাক, চতুর্দিকে তালাকের প্রবণতা কেন এত বেড়েছে? দিনদারিতা নাই। সেই জন্য আপনি একটা ছেলেকে বিবাহ করেছেন, সেই ছেলেটা ইনকাম করে কিন্তু হারাম ইনকাম করে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, হারাম ইনকাম করে। এখন ওই ছেলেটা যে ইনকাম করে আপনি যে খাচ্ছেন, ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। উপার্জন যদি হালাল না হয় ইবাদত কবুল হবে না। তাহলে আপনি আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিচ্ছেন ও তো হারামখোর, হারাম ইনকাম করে, জেনে শুনে আপনার মেয়েকে হারামের ডিব্বায় ফেলে দিলেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহের শুরুতেই ছেলে মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য দিনকে মূল্যায়ন করবেন। একটা মেয়ের সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, দিন আছে, এটাকে উলামায়ে কেরাম বলছে নূরুন আলা নূর। এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। কিন্তু দিন নাই, বাকি তিনটা আছে, এখানে কোনো সফলতা নাই। এই জন্য প্রথমে মূল্যায়ন করতে হবে দিনদারিতা। এমনকি সহিহ মুসলিমের হাদিস তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট যতগুলি বর্ণনা পাওয়া যায়, সংক্ষেপে এভাবে বলা যায়, বিবাহের জন্য যখন আপনি পাত্রী বাছাই করবেন গোপনে হলেও তার দিনদারিতা যাচাই বাছাই করতে পারেন, অনুমতি আছে। অর্থাৎ গোপনে দিনদারিতা যাচাই বাছাই করে সেখানে বিবাহ করবেন। আর মেয়ের বাবা যারা আছেন, মেয়েকে বিবাহ দেওয়ার আগে মেয়ের জামাইয়ের যদি উপযুক্ত করে পাঠাতে হবে, এটা বাবা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। আপনি বিবাহ